রমজান মাসটা আমি বড় যত্ন করে সাজিয়েছি। এটারে আমি বহুমুখী ইবাদত দিয়া, নেকি দিয়া, নেকির পাহাড় দিয়া সাজাইছি। অতএব ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের যার জীবনে রমজান উপস্থিত হবে, হায়াত পাবে, ফালিয়াসুমহু, আল্লাহ নিজে বলতেছে সে যেন রোজা রাখে। আমার বান্দা রোজা রাখো, আমার হুকুম মাইনো। ফালিয়াসুম, আল্লাহ বলছে, মা বলে নাই, বাবা বলে নাই, হুজুররা বলে নাই, আল্লাহ বলছে এই বান্দা এটা রমজান। ইয়া বাগিয়াল খাইরে আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। আমরা হাদিসে পড়ছি, নবীজি বলেন রমজানের চাঁদ উঠলে আল্লাহর একজন ফেরেশতা ডেকে বলে, প্রতিদিন চিৎকার করে, হে নেক কাজের আগ্রহী এগিয়ে আসো, হে মন্দ গুনাহ, চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া নাচ গান অশ্লীলতা বেহায়াপনা বেপর্দা যারা কর্তা, ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে মন্দ কাজের আগ্রহীরা এবার তো থামো, এটা তো রমজান, এটা তো রমজান। আমি একদিন আপনার সিলেট এই রাস্তা ভুলে আমার গাড়ি এমন জোরে ছাড়ছে যে রাস্তা পাইয়া, পরে দেখি এত সুন্দর রাস্তা, পরে দেখি রাস্তা যাইতে যাইতে একেবারে গাড়ি গেনে গেছে, এটা একবারে সেনাবাহিনীর আপনার ক্যাম্প, মানে সেনাবাহিনীর ওই আমাদের ইয়ার চাপারানের হেতু নতুন জালালাবাদ নতুন যেটা এইটার একবারে ভিতরে গেছে কাছে, না না সেনাবাহিনী নতুন হয়েছে আর কি, সিলেট। তো আপনার হেরা এবার থামাইছে, মানে অর্থাৎ আমিও ড্রাইভারের বলে এবার থামবে, এবার ভুল হয়েছে, ইউটার্ন মানে এটা কি হয়েছে, রঙে ভাইয়া লাইছে আরাম, একটা টান মারছে গিয়া দেহে মাথা, না না এটা আমরা রাস্তা না, এটা কি সংরক্ষিত রাস্তা। আমি বুঝাইতে চাইলাম, ফেরেশতা বলে এই আল্লাহর বান্দা এটা রমজান, থাম না এবার, মদখোর থেমে যা, নেশাখোর জুয়ারি থাম না এবার, সুদখোর থাম না, আর কত আর কত। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে বান্দা, হে ঈমানদার, আমার ভয়ে দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি? বলেন না, উত্তর দেন, আজও হয়নি? বলো না যুবক ভাই, সেজদা করার সময় আজও হয়নি? তোমরা যারা আজকে খোদার 365 দিনে এক বছরে ফজরের নামাজ পড়লা না, আপনারা যারা পড়েন না, এই বাপ আপনি আমার কাছে আসেন না, আমি আপনার জড়ায় ধরে জিগাই, যুবক তুমি আও না আমার কাছে, আমি জিজ্ঞাসা করি তোমারে, তুমি কি আর তাইলে কোনোদিন ফজরের সেজদা দিবা না? তুমি আর তোমার মনিবকে সেজদা দিবা না বাপ? আহা, আল্লাহ এটা জানতে চাইছে। এই বান্দা ইমানদার, আলাম ইয়ানি, সময় হয়নি বান্দা? আমরা কিতাবে পড়ছি, রাশিয়া সমরকন্দের এক বড় ডাকাত ফুজাইল ইবনে আয়াজ একদিন রাত গভীরে কোনো বাড়িতে ডাকাতি করতে ঢুকতেছিলেন, দরজার কাছে দাঁড়াইছে ডাকাতির জন্য। শেষ রজনীতে বাড়িওয়ালা তখন আল্লাহর কুদরতে কোরআন পড়তেছিলেন, আর এই কোরআনের এই আয়াতটা পড়ছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, হে ঈমানদার, আল্লাহর ভয়ে দিলটা নরম করার সময় আজও কি হয়নি? এইটাও উনি শুনছে। ফুজাইল ইবনে আয়াজ ডাকাত সর্দার ছিলেন, উনি সাথে সাথে ফাওয়াকাফা, আরবি কিতাবে আমরা পড়ছি তিনি থেমে গেলেন, ফাআদবারা, পিছনের দিকে ফিরে চলে আসছে। আয়েশা একটা চিৎকার করে বলছে, বালা ইয়া রাব্বি কাদ আনা, এই মাওলা সময় হইছে, দিলাম ছাইরা মাওলা, দিলাম অসভ্যতার এই জিন্দেগি ছেড়ে দিলাম। এরপরে তিনি রাশিয়া সমরকন্দ এলাকা থেকে হিজরত করে মক্কা শরীফ আসছেন, পরবর্তী জীবন মক্কার পাশেই কাটাইছেন। এই উনি পরবর্তীতে এই জামানার শ্রেষ্ঠ বুজুর্গ, আল্লাহর ওলি, ওলিদের বড় সর্দার ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি হইছে। আউলিয়াদের কাছে এখন ওনার নাম পরিচিত। আপনি জিগাই, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এই জন্য রমজানকে সামনে নিয়ে
বদলাবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ হিম্মত দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন। যুবক ভাই, নারীর আসক্তি ছাড়ো, মদের আসক্তি ছাড়ো, জুয়ার আসক্তি ছাড়ো, মোবাইলের আসক্তি ছাড়ো, নারীর আসক্তি ছাড়ো, নিজেকে কদর করো। তু আগার মেরা নিহি বনতা না বন, আপনা তো বন, আপনা তো বন, আপনা তো বন। ভারতের এক বড় বুজুর্গ এটা বলতেন যে, হে যুবক, তুমি যদি দেশ, জাতি, সমাজ, পাড়া, মহল্লা, ঘর, পরিবার অথবা আমার কোনো উপকার নাই করো, কারো কোনো, তাইলে কইরো না, ঠিক আছে, আপনা তো বন, নিজের ভালোটা তো করো, নিজের দিকে তো একটু খেয়াল করো। ছোট হোক বড় হোক, পরিচিত হুজুর হোক অপরিচিত হোক, জনপ্রিয় হোক অজনপ্রিয় হোক, আপনারা দয়া করে সবসময় মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনবেন, দেখবেন ইনশাআল্লাহ বরকত হবে। ধীরে ধীরে নিজের ভিতরে পরিবর্তনের মানসিকতা আসবে। এই জন্য আমি অনুরোধ করছি, এই আন্তরিকতা একাগ্রতার স্বার্থে যত জনের হাতে হাতে মোবাইল, এই হাতের মোবাইলগুলো নামায়া ফেলেন, হাতে মোবাইলগুলো ধরেন না, এগুলো নামায়া পকেটে নেন, এই হাতে ধরে রেকর্ড করেন না। যতক্ষণ হাতে মোবাইল ধরা থাকবে দেখবেন নিশ্চিত মনোযোগটা, আগ্রহটা, ফিকিরটা মোবাইলটার মধ্যেই থাকে। এই কারণে আমি অনুরোধ করছি, জোয়ান ভাই, তোমরা আমার এই কথাটা মেনে নাও, ভালো হবে। একজনও মোবাইল আলগি দিয়ে না, হাতে ধরে। 2 নাম্বার কথা হলো, এই ডানে যারা দাঁড়িয়ে আছেন স্বেচ্ছাসেবক ভাই, আপনারা এদেরকে বুঝায়, একজনও, এখনো বহু জায়গা আছে, এখনো বসার মতো 200 মানুষ আরো বইতে পারবে, আরো বেশি বসতে পারবে, যথেষ্ট জায়গা এখনো আছে। এই আপনারা যদি 1 মিনিট, শুধু 30 সেকেন্ড হিম্মত করে, একটা বার, 2 বার বলবো না, একবারই অনুরোধ, একটু যদি আগাইয়া বসেন, সবাই যদি 1 বিঘত, আধা বিঘত জায়গাও যদি আগান, আরো অনেক জায়গা বের হবে ইনশাআল্লাহ। ও মাশাআল্লাহ, ওরা তো খুলেই দিছে। একটু নড়েন, একটু নড়েন, সামান্য একটু নড়েন, একটু একটু আগান, সবাই সবার জন্য একটু আগায় না। কথা বলেন না, কথা বলেন না, ওইটা তো হলো মক্তব ছুটি এলে না কথা, এখন তো ছুটি হইছে না, কথা বুঝেন না। মাশাআল্লাহ। তাহলে এখন এদিকে যত ভাই আছে স্বেচ্ছাসেবক ভাই, তোমরা সবাই বুঝায়া ভিতরে বসাইবার চেষ্টা করো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। মুআজ্জাজ হাজিরিন, সবাই মিলে আন্তরিকতার সাথে আমরা শুনতে থাকি। আলহামদুলিল্লাহ, শ্রদ্ধেয় চেয়ারম্যান সাহেব সহ এলাকার অনেক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আপনারাও উপস্থিত আছেন, তিনিও কষ্ট করে বসে আছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের বসা, শোনা, আমাদের এই অপেক্ষা করার মধ্যে বরকত দান করেন। হাদিসের মধ্যে আছে, মা মিন ইমরিইন নাফাতা ইল্লা কুতিব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, প্রত্যেকটা মানুষের যে নিঃশ্বাস পড়ে, এই নিঃশ্বাসটাও ফেরেশতা আমলনামার মধ্যে লিখে, ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কোন নিঃশ্বাস নেকি হিসাবে ওঠে, কোন নিঃশ্বাস গুনাহ হিসাবে। এই এখন আমরা যারা এখানে উপরে নিচে ডানে বামে বসছি, আমাদের প্রত্যেকেরই নিঃশ্বাস আসা যাওয়া করছি কিনা, এই প্রতিটা নিঃশ্বাস আমরা দ্বীনের কথা শুনবার জন্য বসছি। অতএব কসম খোদা, আমাদের প্রত্যেকের ডান কাঁধে নেকি হিসেবে আমলনামার মধ্যে উঠছে। এই মুহূর্তে যারা আমাদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নারীর আড্ডায়, জিনা ব্যভিচারের আড্ডায়, টেলিভিশনের নর্তকীর নাচের আড্ডায় অপেক্ষা করছে, যেই যুবক, যেই সমবয়সী মিলে আড্ডা দিতেছে, ফুর্তি করছে, অসভ্যতা করছে, মোবাইলে অশ্লীল ছবি, নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য দেখছে, কসম খোদা, তার যেই নিঃশ্বাসগুলো পড়ছে, সেই নিঃশ্বাসগুলো পর্যন্ত গুনাহ হিসাবে বাম কাঁধে উঠতেছে।
এই জন্য বাপ আমাদের জিন্দিগির এক সেকেন্ড এক পলক আড়ালে নাই হিসাব। বাজারে যখন ওই খুচরা বিক্রেতা, তরকারি বিক্রেতা অনেকক্ষণ তরকারি বেচার পরে লাস্টে যখন কইমা আসে, তো মনে করেন সে তাড়াতাড়ি বেসনের লেগে, সে মনে করেন বেগুন তো হইব 1.5 কেজি, কবই ও 1.5-2 কেজি হইতে পারে, আন্দাজ আপনি 1 কেজির দাম দিয়ে নেন চাইনেন আমার 1000 করে দিন, মানে এত হিসাবের দরকার নেই, হইব 1.5 কেজির উপরে হইব, আপনি 1 কেজির দামে ধরেন নেন। এইটা যেরকম কিছুটা হিসাব করে না, কিন্তু আল্লাহ তাআলা বলে বান্দা আমি তোমার 1 সেকেন্ড এমন অযথা ফেলবো না, হিসাব করব। আহসাহুল্লাহু ওয়া নাসু, কোরআনের আয়াত। আল্লাহ বলেন আমি গুনে রাখছি, তুমি ভুলে গেছো। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের সবাইকে বেষ্টন করে আছি এবং তোমাদের পুরা জিন্দেগি গুনে গুনে রাখছি। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কোরআনের আয়াত। এবং তোমাদের প্রত্যেককে একজন একজন, ফারদান আয় ওয়াহিদান, একজন একজন করে হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে এনে দাঁড়, একজন একজন কথা বলবে। বাবার সাথে ছেলে আসবে না, ছেলের সাথে বাপ আসবে, স্বামীর সাথে স্ত্রী আসবে না, স্ত্রীর সাথে স্বামী আসবে, একা, ফারদান, একা। আমি জিজ্ঞেস করব বান্দা তুমি উত্তর দাও। ইন্নাল্লাহা সায়ুকাল্লিমু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা মানুষের সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অবশ্যই কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর মাঝে আর বান্দার মাঝে বুঝাইয়া দেওয়ার জন্য কোনো দোভাষী থাকবে না, শুধুই আল্লাহ, শুধুই বান্দা। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীরা, কোরআনে আল্লাহ বলে প্রত্যেকটা মানুষ সচক্ষে, আল্লাহ বলেন নিজ নিজ আমলনামা দেখবে, দেখার পরে ওয়ালাউ আলকা মাআযীরা, প্রত্যেকটা নাফরমান পাপী নিজের আমলনামা দেখে আল্লাহর কাছে টালবাহানা করবে, ওজর আপত্তি করবে, নিজের বলবে আল্লাহ এটা ঠিক আছে, আমার নাম হ্যাঁ আনিসুর রহমান আশরাফি, ঠিক আছে, এগুলা ঠিক আছে, আমারই ফাইল এটা, বাকি যেভাবে মিশা কথা লিখে রাখছি না, মিশা কথা কইছি ঠিক, কিন্তু এইভাবে বুঝি মানুষ মিশা কথা বুঝেন নাই। আরে কি তা কোন আমি কারে দিয়া লেখাইছে, কি লেখাইছে আনতাজ, সুদ খাইলে বুঝি মানুষ এইভাবে খাই, কি তো আমি কতটি পৃষ্ঠা উল্টাইলাম, একটা পৃষ্ঠার মধ্যে একটা ভালো টাকা পেলাম, কি 10টা টাকাও দিছি না, সব দিয়ে সুদ লেখকে পড়ে গেছি। মানে এরকম মাআযীরা অর্থ হলো আপত্তি করে, নাফরমান। আল্লাহ আমি তো নামাজ পড়ি নাই, এটা আমিও মানি, শনি রবি সব মঙ্গল বুধ বৃহস্পতি পড়ি, কিন্তু শুক্রবারে যে 2 রাকাত পড়ছিলাম এটাও দিলাম। আরে কি ডাকাতি দিয়া লেখাইলেন, এই যে বেটা কি রব্বুল আলামিন বলবে আরে বাটফার, অভ্যাস ভালো হয়েছে না হাত্তা ইদা মা জাউহা, এরপরে রব্বুল আলামিন বলেন যখন নাফরমানকে হাসরের ময়দানে আনা হবে, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, রব্বুল আলামিন বলে বান্দা প্রত্যেকটা নাফরমান পাপীর বিরুদ্ধে তার কান, তার চোখ এবং তার সারা দেহের চামড়া, তার সারা জিন্দেগীর কর্মের বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহ বলবে বাটপার তুই মুখ বন্ধ কর, ফেরেশতা তারে সিলগালা কর,
আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এ মিথ্যক, আজ হাসরের ময়দানেও বাটপারি করছে। বন্ধ কর তার মুখ, মোহর মেরে দে তার মুখে। আর আল্লাহ বলবে সারা দেহের অঙ্গ প্রত্যঙ্গ, এই তোরা কথা বল, তোরা বল। আল্লাহ বলবে, এই বান্দা, তুমি তো ভেবেছিলে সারা পৃথিবীর থেকে গুনাহ, অপরাধ, পাপ, দুর্নীতি, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, অসভ্যতা গোপন করেছিলে। তুমি ভেবেছিলে র্যাব জানে না, পুলিশ জানে না, বিজিবি জানে না, মেম্বার জানে না, চেয়ারম্যান জানে না, এমপি জানে না, মা জানে না, বাপ জানে না, পাড়া পড়শি কেউ জানে না। যুবক, তুমি মনে করেছিলে রাত 2টা বাজে লেফের নিচে, কম্বলের নিচে উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জেনা, ব্যভিচারের দৃশ্য সারা রাত দেখেছিলে। তুমি মনে করছো কেউ দেখে না, কেউ জানে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওমা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম। আমার বান্দা, কান, চোখ, দেহ, অঙ্গ, যেটা তোমার শরীর, তুমি তো ভাবছিলে এটা তোমার, কিন্তু তুমি তো জানতে না এটা আমার। এটাকে আড়াল করবো। হ্যাঁ, ওমা কুনতুম তাস্তাতিরুন, তুমি তো গোপন করতে পারবে না। তোমার হাত, তোমার চোখ, তোমার কান, জুলুদুহুম মানে সারা দেহের চামড়া, মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত বাপ, চামড়ার আবরণ ছাড়া কোন অংশ আছে? তো এটাকে আড়াল করো না। এটা কেমনে করবো? আপনার বাপের ক্ষমতা আছে না? কথা বলেন না কেন? কারো ক্ষমতা আছে নিজের দেহের অঙ্গ আলাদা করা? তাইলে আল্লাহ বলেন সেটাই সাক্ষী। ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। সাথে সাথে আল্লাহ বলেন, সাথে সাথে তুমি এটাও ভেবেছিলে তোমার নিজের দেহকেও আড়াল করো নাই, আবার সাথে সাথে তুমি এটাও মনে করেছিলে যে ওই যে আরশ আজিমে 7 আসমানের উপরে যে আল্লাহ আছে তিনি মনে অনেক কিছু দেখে না, অনেক কিছু জানে না। আল্লাহ বলেন, ওয়াদালিকুম যান্নুকুম বিল্লাযী যানানতুম বিরাব্বিকুম আরদাকুম। এই বেঈমান, আল্লাহর ব্যাপারে তোর এই দুর্বল ধারণা আজকে তোরে বরবাদ করে দিল। আল্লাহ কি সাধারণ মনে করছি? তুমি মনে করছো চেয়ারম্যান ধরলে ছাড়বে না। আল্লাহ আর কি করবো? আল্লাহ কই এখন কোন وذلكم ظنكم بالذي ظننتم بربكم أرداكم فأصبحتم من الخاسرين। আল্লাহর ব্যাপারে দুর্বল ধারণা করেছিলে আর নিজে করতে পারো নাই, অতএব এই কারণে আজকে তুমি ক্ষতিগ্রস্ত জাহান্নামীদের অন্তর্ভুক্ত হলে। এরপরে একটা চূড়ান্ত কথা আল্লাহ বলছে, ফাইন ইয়াসবিরু, কোরআনের আয়াত, ফাইন ইয়াসবিরু ফান্নারু মাসওয়াল লাহুম ওয়া ইন ইসতাতিবু ফামা হুম মিনাল মুতাবিন। শুনতেছেন আপনারা? আল্লাহ বলে, অতএব নাফরমান, তোমার দেহ যখন সাক্ষী দিল, এবার তুমি যদি আবার কথাও বলো তাইলেও ফিডা, তুমি যদি চুপ থাকো তাইলেও ফিডা। খোদার কসম, এটাই আয়াত। তুমি যদি এবার সবর করো, চুপ থাকো, বলে না কথা কইয়া তো বিপদে না পড়লাম, চুপ থাকাই মনে ভালো হইব, চুপ থাকলে মনে আসতে ছেড়ে দিব। আল্লাহ বলছেন, না বান্দা, আজ যদি চুপ থাকো তবুও শাস্তি জাহান্নাম, ফান্নারু মাসওয়াল। ওয়া ইন ইসতাতিবু, আর যদি উযর খাহি পেশ করো, আবারও যদি কথা বলতে চাও, আল্লাহ বিষয়টা বুঝি নাই, এতটা সিরিয়াসলি ভাবে নেই নাই। হ্যাঁ বলছিল, আমি তো এতটা এভাবে বুঝিয়ে ফেসে করে যাবো ভাবি নাই। এই সমস্ত 9-6 কথা বললেও ফিডা, আর যদি চুপ করে দাঁড়াইয়া থাকো তাইলেও জাহান্নাম। আল্লাহ আমাকে মাফ করে দেন। আমার বন্ধু, আমার বাবা, আমার ভাই, দোস্ত আমার, আমি বাস্তবিক অর্থে সত্যি কথা যেটা আমার একটা ব্যক্তিগত ফিকির, আমি আসলে শুধুই কেবল ওয়াজ করতে চাই না, আমি চাই ভাবনা জাগাইতে, আমি চাই ফিকির তৈরি হোক, অনুভূতি জাগুক, বিবেক নড়ে চড়ে উঠুক।
যুবক ভাই, আমি এটাই চাই। এ জিন্দিগিটা দৌড়াই, সারাটা দিন দৌড়াই, এক নেশায় দৌড়াই। এই জন্য বাপ, আমি অনুরোধ করছি, ভাবনা জাগুক দিলে, কলিজাটা নড়ে চড়ে ওঠা দরকার, পরিবর্তন দরকার। শুধু একজনের পর একজন বক্তা আসলো, 4 জন 5 জন, এই বছরেই 5 জন, আগামী বছর বদলাইয়া আরো 5 জন, এভাবে 20 বছরে আপনি ওয়াজে শুনলেন। আপনি যদি এই শীত সিজনে 10টা ওয়াজ শুনেন, কমপক্ষে মনে করে ধরে নিলাম প্রতি ওয়াজে যদি 4 জন বক্তা ওয়াজ করে থাকে, তাহলে তো আপনি এই 3 মাসে 40 জনের ওয়াজ শুনছেন, ঠিকই না? বলেন না কেন? এখন আপনি বলেন, ওয়াজ তো বদলাইছে, বক্তা তো বদলাইলো 40 জন, আপনি বদলাইছেন কদ্দুর সেটা বলুন।